আমি না বুঝতে পারিনি, আমি অনেকটা ফাজলামি করেই বলেছিলাম বুলেটকে বিয়ের কথা। আমি ভেবেছিলাম বুলেট এভাবে মানে রাঁচি সব কিছু অ্যারেঞ্জ করতে পারবে না। ওমা, ও তো খুব যেই নাম বুলেট কাজেও বুলেট, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। মানে একসাথে দুটো বিয়ে, এটা একটা হয়? হ্যাঁ, নূপুরের সাথে চিটংয়ের একটা ছেলের সাথে বিয়ে আর আমার সাথে বুলেটের বিয়ে। আচ্ছা তুমি বলো কুসুম, মানে ফাজলামি করে আর যাই হোক বিয়ে হয়? আমি তো ফাজলামি করে বলেছিলাম, বিয়ে তো একটা সারা জীবনের ব্যাপার, তাই না? এটা তো ছেলে খেলা নয়। তো আমি কি করব? আমি তো এদিকে বুলেটকে বোঝাতে পারছি না, তোমাদের বোঝাতে পারছি না। আমি কি একটা ব্যাড সিচুয়েশনে পড়লাম। তখন আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি এলো যে না, আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমি এই জন্যই পালিয়ে গিয়েছিলাম, আর কিছু না। আমি খুবই লজ্জিত, স্পেশালি তোমার কাছে। না ঠিক আছে। আপনি আসার পর বুলেট ভাইয়ের যে কি কান্না যদি দেখতেন, তাহলে সত্যি সত্যি তখনই মালা পরাইয়া দিতেন। আমরা ভাই বোন সব ওইখানে ছিলাম, কিন্তু তিনজন মিলে সান্ত্বনা দিয়াও তারা শান্ত করা যাইতেছিল না। কুসুম প্লিজ, পাস্ট ইজ পাস্ট। পুরনো কথা মনে করো না তো। পুরনো কথা মনে হলে হয় কি, মনে হয় যে পৃথিবীতে আমি নাই, আমি এখনই মরে যাই। আমি সেদিনে ব্যবহারের জন্য সরি বলেছিলাম তো। তাহলে তার কথাই নাই। জানা ম্যাডাম, চলেন আপনি আমাদের বাসায় চলেন। না রে, আজকে না, আরেকদিন যাব, কথা দিলাম বুলেটকে নিয়ে যাব। আচ্ছা তোমাদের সেই মজার দুলাভাইটা কোথায়, ঢাকায় নাকি গ্রামে? উনি কখনো থাকে কখনো থাকে না, মানে আসা যাওয়ার মতো থাকে। শোনো, আমি কিন্তু আসতেছি, হ্যাঁ, আমার বন্ধুকে দেখার জন্য। মির্জারাকে বিদায় দিয়ে তারপরে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ভালো থাক, তুমি ভালো থেকো। ওরা দুই বোন খুব ভালো, তাই না? অসম্ভব ভালো, তুলনা হয় না। কি বলবো, চলো একটা কথা দিই। আমি শুধু আসিফের সাথে রেস্টুরেন্ট পর্যন্ত গেছি, আর কোথাও যাই নাই। হলো আসিফ ট্যাংরার চোখ দেখে আমি বুঝতে পারছি ও তোমাকে নিয়ে ঘুরবো ফিরবো, মেলা কিছু করার দান্দা করবো, কিন্তু আসল যে জিনিস বিয়া সেটা করবো না। আর চিন্তা মাথা থেকে আউট করে দাও। শোনো, ধানমন্ডির লেগে আমার রোমিও নাফিজাকে নিয়ে আসছে। চলো আমরা দুজন মিলে শুনে যাই, চারজনে যাবনি, তাহলে সন্ধ্যার মতো ঘুরে ঘুরে সব সৌন্দর্য উপভোগ করবো নি, ভালো বনি। আমি কোথাও যাব না, আমার মনটাই নষ্ট হয়ে গেছে। কে মন নষ্ট হবো কি আমার? ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, একটা দিনের জন্য ধরে নাও আমি তোমার প্রেমিক। হ্যাঁ, মনে করো যে ওই আমি তো আর তোমাকে কইতাছি না যে বিয়া আমাকে করা লাগবো। পকেট থেকে টাকা খরচ করবো আমি, তুমি খালি এনজয় করবে, দিনটা একটু ঘুরে ঘুরে একটু আনন্দ নাও। বাবুল ভাই, তুমি কিন্তু ভিতরে ভিতরে পাজি আছো, বুঝছো? এমন একটা কথা বলে তোমার একটু খারাপ লাগলো না? কে খারাপ লাগবো কি আমার? এইরকম একটা সুন্দর মেয়ে এমন করে সাজছে, যে বসন্ত রঙের ড্রেস পরছে, হে আমার পাশে আছে, দেখো না আমার মধ্যে অলরেডি কিন্তু একটা নায়ক নায়ক ভাব তুলে আইছে। এই শুধু কেউ আচ্ছাড়া করে না, সমস্যা কি? হনো জিনুক, তোমাকে একটা কথা কই, এই আমি বাবুল সম্পর্কের দাম কিন্তু দেওয়া জানি। তুমি যদি হতে হতে আমার বাড়িটাকে বিয়ে করলে নি, তাহলে তোমাকে আমি বাবু হিসেবে মেনে নিলাম নি। এই সমস্ত আর্ধের চিন্তা মাথার মধ্যে ডুক পেরে দিলামই না। কিন্তু তুমি তো তা করলে না, বাইকে বিয়ে করলে না, আমার এই যে আসিফ, এছাড়াও তোমাকে বিয়ে করবো না। সব কিছু মিলে একটা হসপথ। এই জন্য দেখি যে ঘুরেই বেড়াইতেছে ফিরে ফিরে, সমস্যা কি? আমরা এলো সহজ নেই, বোঝো নাই? তাছাড়া আমার সামনে তুমি অন্য একটু চ্যাংরা আল্লাহ হালকা পাতলা নাই কইছে, তারা তো প্রেমের প্রস্তুতি নিতে চাও, এটা আমি কেমন করে মেনে নেবো? শোনো, এদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার ভুল বুঝতেছো। সম্পর্ক না, এটা খালি মুখ দিয়ে সারলি তো রবো না, এটা কাম করে ধ্যান রাখবো। ঠিক আছে, দেখাবো। এন চলো, লেগে একটু ঘুরে আসি। তার আগে রবিবাকে একটু ফোন দিই, দিয়ে ওরা কোনে আছে। জানো, একসাথে ঘুরতে পারলে কিন্তু ভালো লাগতো। সবাই মিলে যদি একসাথে ঘুরতে পারতাম আরো ভালো লাগতো। চলো ফোন দাও। এত লাগতো ওই রমির হাতে বলে আবার নাফিজা আছে, বুঝছো? তাই ওরা কোন পজিশনে কিভাবে আছে এটা একটু জানার দরকার। ফোন দাও, ফোন দাও। হ্যাঁ, ঢুকছে ঢুকছে, আসো আসো। চলো।